जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমি তো ভাবছিলাম জ্যেষ্ঠ যে কাল রাবণ বৌদিকে সম্মানের সাথে তোমার কাছে পাঠিয়ে দেবে। সৌমিত্র, লঙ্কেশ অহংকারী। ও শুধু নিজের সম্মানের কথাই ভাবে, অন্য কারুর সম্মানের ব্যাপারে ওনার কোনো চিন্তা নেই। মিত্র, তাহলে কাল রাবণের রণনীতি কি হতে পারে? নিজের অপমানের প্রতিশোধ নেওয়া। উনি প্রয়াস করবেন নিজের পরাজয়কে জয় রূপান্তরিত করার। সেটা কিভাবে? জয় নিয়ে আসার মতো ক্ষমতাধারী মহাযোদ্ধাকে রণভূমিতে নিয়ে আসবেন। মহান যোদ্ধাকে মহারাজ বিভীষণ? যদি আমার অনুমান সঠিক হয় তাহলে আগামীকাল ভ্রাতাশ্রী কুম্ভকর্ণ রাক্ষস সেনার সেনাপতি হবেন। বানর সেনাদের শেষ করে দেবার জন্য এবার আমাদের রাক্ষস জাতিকে একজোট হতে হবে। যাও, অত্যন্ত শীঘ্র 10 দিকে খবর পাঠাও। যথাজ্ঞা লঙ্কেশ্বর। ভ্রাতা, কোথাও দূত পাঠানোর কি আবশ্যকতা আছে ভ্রাতা? পরম বলবান, শক্তিশালী ভ্রাতা কুম্ভকর্ণ বানর সেনাদের জন্য উনি একাই যথেষ্ট। জাগিয়ে তুলুন, ওনাকে জাগান ভ্রাতা। আশ্চর্যের ব্যাপার, এই শুভ চিন্তা আমার মস্তিষ্কে কেন এলো না? শূর্পণখা, তুমি তো সমস্ত সমস্যার সমাধান করে দিলে। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করো। মহারাজ কুম্ভকর্ণকে নিদ্রা থেকে জাগাও। যাও।
জাগুন মহারাজ কুম্ভকর্ণ জাগুন! 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 মহারাজ কুম্ভকর্ণের জয়! মহারাজ কুম্ভকর্ণের জয়! মহারাজ কুম্ভকর্ণের! তোমাদের মধ্যে কি এতটুকু শক্তি নেই যে মহারাজ কুম্ভকর্ণকে নিদ্রা থেকে জাগাতে পারবে? জাগুন মহারাজ কুম্ভকর্ণ জাগুন! জাগুন! জাগুন মহারাজ কুম্ভকর্ণ জাগুন! জাগুন! আরে ওনার শরীরে ফোটাও! ভালো করে হাতেও ফোটাও! বেশি করে ফোটাও! কিছুটা খনন করো না শরীরে, নাকে ঢোকাও! আরে ওই আরো ভালো করে ঢোকাও! ওটা কানের ভিতরে দাও! যুদ্ধ ঘোষককে ডাকো! মহারাজ কুম্ভকর্ণের জেগে ওঠা অত্যন্ত আবশ্যক। আরো জোরে বাজাও! আরো কানের কাছে যাও! আমি চিৎকার করে ক্লান্ত। দুর্গতি, বলুন রাজন। গিয়ে দশাননকে বলো মহারাজ কুম্ভকর্ণ নিদ্রা থেকে জাগছেন না। যথা আজ্ঞা রাজন। কুম্ভকর্ণকে জাগাও। আমাদের কুম্ভকর্ণের প্রয়োজন। তাকে যে করেই হোক জাগাও। যাও, জাগাও ওকে। যথা। সমস্ত ভোজন নিয়ে গিয়ে মহারাজের নাকের সামনে রেখে দাও। ভোজনের সুগন্ধ পাওয়া মাত্রই মহারাজের নিদ্রা অবশ্যই ভঙ্গ হবে। মহারাজ কুম্ভকর্ণের জয়! মহারাজ কুম্ভকর্ণের জয়! মহারাজ কুম্ভকর্ণের জয়! মহারাজ কুম্ভকর্ণের জয় হোক। কেন জাগালে আমাকে? সব কুশল তো? না মহারাজ কুম্ভকর্ণ,
লঙ্কায় আজ সংকট। কেন? শত্রুরা সেনাসহ লঙ্কাকে আক্রমণ করেছে মহারাজ। কে সে শত্রু? এক্ষুনি গিয়ে তাকে সমাপ্ত করে দেব। রাম সেই শত্রু মহারাজ, অযোধ্যাপতি রাম। তাহলে কি যুদ্ধ শুরু হয়ে গেছে? না মহারাজ, আজ রাম মহারাজ রাবণকে রণভূমিতে নিরস্ত্র করে দিয়েছে। কে? ত্রিলোক বিজেতা মহারাজ রাবণকে নিরস্ত্র করে দিয়েছে? হ্যাঁ মহারাজ, মহারাজ রাবণ নিজের ভবনে আপনার পথ চেয়ে বসে আছেন। লঙ্কেশের জয় হোক। কি সংবাদ বলো? তোমাকে খুব উৎসাহিত মনে হচ্ছে। ভ্রাতা কুম্ভকর্ণ কি জেগে উঠল? আগে হ্যাঁ দশানন। আমার মহাবলী ভাই কুম্ভকর্ণ জেগে উঠেছে। আমার ভাই জেগে উঠেছে। যাও, সমগ্র লঙ্কায় দীপ জ্বালিয়ে দাও। আমি আমার মহাবলী ভাইয়ের অভ্যর্থনা দীপোৎসব দিয়ে করব। মহারাজ কুম্ভকর্ণ জেগে উঠেছেন সীতা। ওনাকে স্বাগত জানানোর জন্য লঙ্কায় দীপ উৎসব পালন করা হচ্ছে। মহারাজ কুম্ভকর্ণ নিদ্রা থেকে জেগে উঠেছে চিরনিদ্রায় যাওয়ার জন্য। কি ব্যাপার? পুত্র কুম্ভ, নিকুম্ভ দুজনকেই খুব প্রসন্ন দেখাচ্ছে। আপনার পূজা সফল হয়েছে মাতা। পিতাশ্রী জেগে গেছেন মা। জাগ্রত হয়েছেন অসময়ে। লঙ্কেশ জাগিয়েছেন মাতা। চলুন মা, পিতাশ্রীর সঙ্গে দেখা করি। প্রদীপ প্রজ্বলিত। লঙ্কেশের আজ্ঞাতেই মহারাজ কুম্ভকর্ণের জন্য এই দীপোৎসব পালন করা হচ্ছে। লঙ্কেশের আদেশ মহারাজ কুম্ভকর্ণকে প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানাতে হবে। মহারাজ, স্বামী, স্বামী। পিতা, পিতা। পিতাশ্রী, কোথায় আপনি? মহারানী, মহারাজ কুম্ভকর্ণ লঙ্কেশের সঙ্গে দেখা করতে গেছেন। মহারাজ কুম্ভকর্ণর জয়! 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 প্রণাম ভ্রাতাশ্রী। তোমার কল্যাণ হোক অনুজ কুম্ভকর্ণ। আমি এতটা আনন্দিত হয়েছি সেটা তোমায় বলে বোঝাতে পারবো না। অসময়ে তোমাকে জাগাতে চাইছিলাম না, কিন্তু জাগাতে বাধ্য হলাম অনুজ। রামের সঙ্গে যুদ্ধ চলছে। প্রহস্ত, মকরাক্ষ এদের সঙ্গেই অনেক যোদ্ধাকে আমরা হারিয়ে ফেলেছি। এবার আমাদের সবার আশা তোমার ওপর রয়েছে অনুজ, তোমার ওপর। আমি কখনোই আপনাকে আশাহত করব না ভ্রাতাশ্রী।
কিন্তু আমি শুনলাম আপনি নিজেই যুদ্ধ করতে গেছিলেন। হ্যাঁ, প্রহস্ত আর মকরাক্ষের মৃত্যুর পরে আমি ভাবলাম যে আমাদের আর যোদ্ধাদের বলি দেবার দরকার নেই। একবারেই আমরা সমস্ত শত্রুদের একেবারে শেষ করে দেব। কিন্তু শত্রুরা এতটা নির্বল নয় যেটা আমি ভেবেছিলাম। কে আপনার এই অবস্থা করেছে? রাম। ও আমার সমস্ত অস্ত্র কেটে দিয়ে আমাকে অস্ত্রহীন করে দিয়েছিল। সবচাইতে বড় আঘাত ও তখনই দিল আমাকে যখন ওই অবস্থাতেও আমার উপর বাণ চালায়নি। যদি রামের বাণে আমার মৃত্যু হয়ে যেত তাহলে আজ রাবণের বীরত্বের উপর কলঙ্ক লাগতো না। আর আমাকে অপমানিত হয়ে যুদ্ধভূমি থেকে ফিরে আসতে হয়েছে। রাবণের জীবনে এই রকম কোনোদিন হয়নি কুম্ভকর্ণ, কোনোদিন হয়নি। এবার রাক্ষস জাতির সম্মান তোমার হাতে ভ্রাতা। আমার অপমানের প্রতিশোধ তোমাকে নিতে হবে কুম্ভকর্ণ, তোমাকে নিতে হবে। ত্রিলোকের বিজেতার জীবনে এমন অপমানজনক সময় কখনো আসেনি। কখনোই না, কখনোই না। দশানন রাবণ আজ পর্যন্ত কখনো রণভূমিতে অস্ত্রহীন আর মানহীন হননি। কখনোই না, কখনোই না। এমনটা তো আপনি কখনো ভাবতেও পারেননি ভ্রাতাশ্রী। কখনোই না। কিন্তু একবার এটা কেন আপনি ভেবে দেখছেন না ভ্রাতাশ্রী? এই ত্রিলোকে এমন কে আছে যে আপনাকে অস্ত্রহীন আর মানহীন করার ক্ষমতা রাখে? কেউ আছে ভ্রাতাশ্রী? না, কেউ নেই যে দশানন রাবণকে অস্ত্রহীন করে দেয়। তাহলে আপনার সঙ্গে এমন যুদ্ধ কে করলো? আপনি কখনো ভেবে দেখেছেন শ্রীরাম আসলে কে? শত্রুকে শ্রী বলো না কুম্ভকর্ণ। ভ্রাতাশ্রী, চোখ বন্ধ করে নিলেই সূর্যের প্রকাশ কম হয়ে যায় না। আর ত্রিলোকের স্বামী শ্রীনারায়ণকে শ্রীরাম তো বলতেই হবে। ভ্রাতাশ্রী, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন যা দেবর্ষি নারদ বলেছিলেন, যে শ্রী বিষ্ণু রাক্ষসদের বিনাশ করতে অযোধ্যাপতি দশরথের গৃহে জন্মেছেন। ব্রহ্মাদেবের কথাও আপনি ভুলে গিয়ে লক্ষ্মীদেবীর অবতার মহারানী সীতাকে হরণ করলেন। আপনি সেই অভিশাপকেও ভুলে গেলেন যা অতীতে এক রাজা আপনাকে দিয়েছিল। শ্রীরাম অবতারে নারায়ণ নররূপে এসে আপনার বিনাশ করবেন। কুম্ভকর্ণ, আমি তোমাকে উপদেশ দেবার জন্য জাগাইনি। এই সময় লঙ্কেশ সংকটে রয়েছে, তোমার রাক্ষস জাতি সংকটে রয়েছে, আর তাদের তোমাকে প্রয়োজন। সময় নষ্ট না করে এই সিদ্ধান্ত নাও, তুমি আমাদের সাথে আছো কি নেই। যদি না থাকো তাহলে যাও, গিয়ে আবার ঘুমিয়ে পড়ো। ভ্রাতাশ্রী, আমি আপনার কনিষ্ঠ ভ্রাতা, আপনার সেবক আর হিতৈষীও। তাই যা বললাম তা বলা আমার কর্তব্য ছিল। কিন্তু কনিষ্ঠ ভ্রাতা জীবিত থাকতে জ্যেষ্ঠ ভ্রাতার সংকট হলে ধিক্কার সে কনিষ্ঠ ভ্রাতাকে। যুদ্ধের চিন্তা ভুলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্ত হওয়ার আগেই ওই বনবাসী রাজকুমারদের মস্তক আপনার সামনে নিয়ে আসব। কিন্তু কিন্তু আবার কি? রণভূমিতে যদি আমি মৃত্যু লাভ করি তাহলে আপনি শ্রীরামকে ভগবান মেনে ওনার শরণাপন্ন হবেন। তাতে আমাদের বংশ বিনাশের হাত থেকে রক্ষা পাবে। মৃত্যুর কথা বলো না আমার অনুজ, বীর কুম্ভকর্ণ। যাও, গিয়ে যুদ্ধ করো, বিজয় তোমারই হবে। আমাকে আশীর্বাদ দিন
যাতে আমার কারণে আপনার গৌরব বাড়ে। যশস্বী ভব, বিজয়ী ভব।